শ্রী শ্রী মাকে ঠাকুর বলছেন যে ও তুমি হচ্ছে কালী। যখন মা জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তোমার কি মনে হয়, তখন বলেছিলেন ওই যে মন্দিরে আছেন দক্ষিণেশ্বরে তুমি সে। তো শ্রী শ্রী মা কালী। আবার তাই শুধু নয়, শিবুদা বলে একজন ছিলেন, ছোট ছেলে, কিন্তু ওই যখন আমাদের দেশে তো ওই মেয়েরা যখন যাচ্ছে, একটা সময় এসেছিল যখন মেয়েরা সবাইকে একটু গার্ড দিতে হতো, ওরা যেত, সঙ্গে একজন পুরুষ চাই। তো শিবুদা পুরুষ মানে একটা বাচ্চা ছেলে, কিন্তু তথাপি পুরুষ শরীর বলে ওর একটা বেশ অহংকার ছিল। মেয়েরা তো একা একা যেতে পারবে না, মা তখন ওর শিবুদাকে নিয়েই যেতেন। আর সেই সুযোগ নিয়ে শিবুদা জিজ্ঞেস করছেন, লোকে যে বলে কালী, তুমি কি কালী? বারবার জিজ্ঞেস করছেন। মা বলছেন তোর কী দরকার? না না বললে আমি আর যাব না, এই তো এসে গেছো, যাও। শিবুদা জানে মা একা যেতে পারবে না। আমাদের দেশে মেয়েরা 3 জন আসছেন একসঙ্গে, বলেন মহারাজ আমরা একলা একলা এলাম। তো 3 জন কী করে একলা হয়? তো তবুও ওই একটা কিছু ওরা মনে করে, তো মাও সেই অনুযায়ী। তখন মা নিজেও স্বীকার করেছিলেন যে আমি কালী। শুধু তাই না, স্বামীজি থেকে শুরু করে সব গুরু ভাইরা মাকে কালী বলেই ডেকেছিলেন, এবং ঠাকুরও বলছেন মা কালী। এইবার একটা গোলমাল, কালী কি করে সরস্বতী হয়? আমেরিকাতে প্রচুর হিন্দু মন্দির আছে, প্রায় 200টার মতো হিন্দু মন্দির 100 বছরের মধ্যে। স্বামী বিবেকানন্দ গেলেন, তার 100 বছরের মধ্যে আমেরিকাতে 200টা হিন্দু মন্দির, ছোট ছোট না, বিশাল বিশাল মন্দির। তো ওই যে হিন্দু মন্দির বলা হয় কেন? সব দেবদেবীরা একসঙ্গে থাকেন ওই হিন্দু মন্দিরে। কালী মূর্তি নেই। আমি বিভিন্ন মন্দিরে গেছি, তো গিয়ে ঘুরে টুরে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালী মূর্তি নেই কেন? তখন বললেন মহারাজ কালী মূর্তি রাখলে, ওরা একটু দক্ষিণ ভারতের লোক, তারা বললেন কালী মূর্তি রাখলে এখানে ভয় পাবে। মা কালীকে সবাই খুব ভয় পায়। এমনকি আমাদের এখানেও মা কালী পুজোটাকে একদম মেনে নিতে পারতেন না কেউ। সেই কারণেই ঠাকুর পরিবারও বিবেকানন্দের সঙ্গে বা শ্রীরামকৃষ্ণদেবকে ঠিক সেইভাবে মেনে নিতে পারলেন না। ভুল ধারণা। ভগবান শ্রীরামকৃষ্ণ সবার চোখের সামনে মা কালীকেই পুজো করলেন, করে তিনি শক্তির উন্মেষ করলেন। এই শক্তিটা কি? বুদ্ধি। বুদ্ধিটাই হচ্ছে শক্তি। মানুষের শক্তি মানুষের শরীরে নেই, মানুষের শক্তি তার ওই বুদ্ধিতে, জ্ঞানে। সেই জন্যে মা কালী তিনি ওই মানুষের মুন্ডগুলো গলায় মালা করে পরে রেখেছেন। কেন মালা করে পরে রেখেছেন? এত সুন্দর জিনিস, এটি কি অন্য কোথাও রাখা যায়? সব থেকে ভালো জিনিস, দামি জিনিস, ভেরি কস্টলি, তাই তিনি গলায় মালা করে রেখে দিয়েছেন, সেটাই পরে রয়েছেন। তো একজন প্রশ্ন করছেন, একজন সাধক প্রশ্ন করছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? যখন ব্রহ্মাণ্ডই ছিল না মা, তখন তো তুমি ছিলে, তো তখন মুন্ডমালা কোথায় পেলে? আর তো কেউ ছিলই না। আমরা সবসময় যে হিন্দুরা কি করে, একটা করে গল্প লাগিয়ে দেয়, তো গল্পটাতে মানুষের খুব মনে ধরে, আর মুশকিলটা হয় পরে ওই গল্পটাতেই আটকে থাকি আমরা, তারপরের যে সত্যটাকে বুঝতে পারি না। গল্পটা হচ্ছে ওই দানবদের নিয়ে। এখন শিবের কাছে সবাই গেছে, শিব তার শক্তিকে বললেন, মা তখন নাকি বেরিয়ে সবাইকে কাটছেন, যে কটা দানব ছিল সব কাটা হয়ে গেল। তখনও মা কিছুতেই থামছেন না দেখে অন্য দেবতারা বললে, এই রে এখন কি করা যায়, মুন্ডু নিয়ে গেলে যদি আমারটাই, তো সেই জন্য শিবকে বলল, শিবও চান্স নিলেন না, শুয়ে পড়লেন। সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে আবার মুন্ডুটা, সেই জন্য শুয়ে পড়লেন এবং তার গায়ে পা দিয়েই মা জিভ কেটে দাঁড়ালেন। খুব সুন্দর গল্প, কিন্তু আসলে এমন একটা দর্শন, সেইটিকে ওই মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো শ্রী শ্রী মা কালী তিনি হচ্ছেন জ্ঞানের দেবী। এই জ্ঞানটা হচ্ছে বুদ্ধিতে। তাই লক্ষ্য করে দেখবেন যে দক্ষিণেশ্বরে যান, শিবের মা কালীর মূর্তি দেখেন, ডান দিকে দুটো হাত বড় সুন্দর, একটা হাতে এরকম করে আর একটা হাতে এমনি করে, বর অভয়, অভয় দিয়ে বলছেন, ভয় কেন? আমি তো মা, তোমাদের কিসের ভয়? আর বর বলছেন, কি চাই বলো, যা চাইবে তাই তোমাকে দেব। কিন্তু ওই মায়েরই বাঁ হাত দুটো অন্যরকম, একটা হাতে খড়গ ধরে আছেন
আর একটাতে একটা কাটা মুন্ড, একদম অন্যরকম। এই ডান দিকে একরকম, বাঁ দিকে একরকম। যখন জগতের সমস্ত কিছু চাই, মা পরীক্ষায় পাশ করিয়ে দাও, মা চাকরি দাও, মা এটা দাও সেটা দাও, তখন ওই ডান দিকে। কিন্তু যেই বলবে মা আমায় মুক্তি দাও, তখন আসতে হবে বাঁ দিকে। এই বামা কালী বাঁ দিকে যিনি আছেন, তিনি ওই খড়গটা কাউকে কাটার জন্যে না, অহংকারটাকে কাটার জন্যে। যে মুন্ডুটা ধরে আছেন, ওর নিচে একটা শেয়াল বসে আছে, ওই শেয়ালটা, পশুটি চাইছে ওইটি, তখন যেন মা বলছেন এটা তোমার জন্যে না, এ জ্ঞান পশুর জন্যে না, শুধু মানুষের। ভেবে দেখুন কি সুন্দর। এই হচ্ছেন শ্রী শ্রী মা কালী। আর ওই জ্ঞানের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে ঝুলছে মানুষের হাত, কেননা জ্ঞানের সঙ্গে কর্ম সংযুক্ত হলেই সৃষ্টি। শুধু জ্ঞান সৃষ্টি করতে পারে না, শুধু কর্ম, জ্ঞানহীন কোনো কিছু হয় না। সেই জন্যেই দুটোর সমন্বয়ে শ্রী শ্রী মা। আর তিনি হচ্ছেন প্রকৃতি, এত বড়, তাকে ঢাকবো কি করে? তার থেকে বড় তো আর কিছু নেই, ওই জন্য তাঁর বসন নেই। আর এই মা কালীকে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করছেন যাতে জ্ঞানের উন্মেষ হয়। শক্তি হচ্ছে সেই জ্ঞান। তো মা কালীকে আমরা যখন এইভাবে দেখি, মা কালী একবার আমাকে একটু বাঁচিয়ে দিছিলেন। তো আমি গেছিলাম বাংলাদেশে, তখন ওখানকার যিনি প্রধানমন্ত্রী তিনি মহিলা, বেশ কয়েক বছর আগে। আমি তখন আন্দামান ছিলাম, একজন মহারাজ ওখানে ইনভাইট করেছিলেন, ঢাকার মহারাজ। গেলাম, তারপরে একটা আশ্রম থেকে আর একটা আশ্রমে যাব, ওরা আমাকে একটা ট্রেনে তুলে দিল, ফার্স্ট ক্লাসেই তুলে দিল। গিয়ে বসেছি, 4টে সিট। তা ওই দুজন এসে সামনের দিকে বসলো, আমি এপাশে। হঠাৎ করে একজন ওখানকার ধর্মগুরু তিনি এসে উঠছেন, অনেক পুঁটলা পুঁটলি নিয়ে তিনি উঠলেন, উঠে বসলেন। সবাই দেখলাম বেশ মান্যতা দেয় ওনাকে। উনি আমাকে বসেই আমার দিকে পাশ ফিরে ফিরে দেখছেন। আমি দেখলাম এই রে, তখন আবার কিছু জিজ্ঞেস না করে। আর ইউরোপ টিউরোপ হলে একটু কোট প্যান্ট পরে থাকা যায়, চোখে চিনতে পারে না। তো এখন এখানে তো গেরুয়া পরে রয়েছি, ও তো স্পষ্ট বুঝতে পারছে। এবারে যখন ট্রেনটা চললো, আমি বাঁ দিকে জানলা দিয়ে যতটা পারা যায় ঘাড় ঘুরিয়ে, যাতে কিছু, আর বাইরে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না, ঘাড়টাও ব্যথা করছে, ঘাড়টা একটু ঘোরাতেই ধরা পড়লাম। তখন ওরা আলোচনা করছে মেয়েদের পায়ের তলায় পুরুষের থাকাটা একেবারে অন্যায়, ওটা পাপ। আমি ওর মধ্যে ঢুকতেই চাইছি না, কিন্তু সামনের দিকের লোকটি হঠাৎ করে আমার চোখে চোখ পড়তেই বলল, আপনি কি কন? আমি দেখলাম এই সর্বনাশ করেছে, আর কি বলবো। তখন মানে কিছু চিন্তা করছি কি বলা যায়। তখন এই পাশে, আমার পাশে যিনি বসেছিলেন, উনি বললেন, উনি কি কইবেন? স্বামীর বুকের উপর দাঁড়াইয়া থাকা মহিলারাই তো পুজো করেন। আমি বললাম, এই ঠিক বলেছেন, একদম আমাদের ব্যাপারে কথা বলা একেবারে উচিত না। তার কারণ স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মহিলাকেই তো আমরা পুজো করি, মা কালীকে। তো মা কালীর এই মূর্তি আমরা একদম বুঝতে পারি না, সেই জন্যেই ঠাকুর মা কালীকেই পুজো করলেন। মাই সেই জ্ঞান, মাই সেই শক্তি। তা এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বললেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই শক্তিটি এখন মাতৃ রূপ ধারণ করলেন। এখন সেই মায়ের যে রূপটা, ভগবানের শক্তি, যখন চণ্ডীতে আমরা দেখি, ত্বম বৈষ্ণবী শক্তিম অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বম বৈ প্রসন্না বিমুক্তি হেতু। তুমি প্রসন্ন না হলে আর মুক্তির উপায় নেই। এবার তিনি প্রসন্ন হয়েই রয়েছেন, কেননা ভগবান তাকে সেইটিই বলেছেন, তাকে মা বানিয়ে দিয়েছেন। যিনি বন্ধন করেন তাকেই বন্ধন মুক্তির জন্যে এরকম শ্রী শ্রী মাকে পাঠিয়েছেন। শুধু একবার মা বলে ডাকতে হবে, ওই শক্তি তখন আমাদের এই বন্ধনটি থেকে মুক্ত করে দেবেন।